ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসে যে একটা নফল ইবাদত করে আল্লাহ তাকে একটা ফরজের সমান নেকি দান করেন। সুবহানাল্লাহ, কত বড় কথা, কত বড় কথা। এই জন্য ফরজ আমল রমজান মাসে যাতে আমাদের না ছুটে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবার রমজান মাসে কি কি আমল আমরা করব? এক নম্বর আমল, রমজানের এক নম্বর আমল কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করব জামাতের সাথে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? অনেক মানুষ ইনশাআল্লাহ কয় না, মুখ বন্ধ করে বসে থাকে। এদের মতো পুরা কোফাইলা আর নাই। আমনে মনে করেন আমি তো নামাজ পড়ি, কসুর নামাজ পড়েন নি আমনে। আমনের নামাজটা কদ্দুর হয় না হয় এটা আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ কইতে কইতে ঠাসায় ইনশাআল্লাহ কইবেন নি। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহর নবী ইনশাআল্লাহ কয় নাই দেখে আল্লাহর নবীর কাছে ওহী আসা বন্ধ ছিল। আর আমনে আমার মুখ চলে না, খালি ঘড়ির দিকে দেখেন কয়টা বাজে কয়টা বাজে কয়টা বাজে। কাজ সারা জীবনে আছে। আমনে মরে যেদিন মারা যাবে এই দিনও সকাল, হাদিসে আছে কিয়ামতের দিন সকালবেলাও মানুষ পাল্লা দিয়ে মাপতে থাকবে। যেদিন কিয়ামত হইব এই দিন সকালবেলাও কাপড়ওয়ালায় কাপড় মাপতে থাকবে, জমিনওয়ালায় হাল লইয়া জমিনে যাইব, পাল্লাওয়ালায় ওজন দিতে থাকবো। এদিক দিয়া ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? কাম দুনিয়াতে শেষ হইতো না। আপনি মরে গেলেও কাম যেগুলি করার এগুলি অন্য মানুষে করবে। এই জন্য ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? জবানটা খুলে করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ যদি আমাদেরকে, আমরা যে ইনশাআল্লাহ করবেন আল্লাহ তৌফিক দিব। রমজান আসতেছে, এমনও মানুষ আছে, আমাদের মোহাম্মদ আলী সাহেবের মেয়ের জামাই রমজান মাসের প্রথম রমজান রাখা সেহরি না, সে রোজাও রাখছে, নিয়ত করছে, সে ফজরের নামাজ পড়ছে, সেহরি খাইয়া ফজরের নামাজ পড়ছে, নামাজের ভিতরে স্টপ করে মারা গেছে নামাজের পর। এরকম ঘটনা আমাদের সামনে আছে না নাই? এটা ইনশাআল্লাহ কেন কব? আল্লাহ যেন আমার রমজানটা সুন্দর মতো পার করার তৌফিক দান করে। এই জন্য রমজানের আমল কি? এক নম্বর আমল, এক ওয়াক্ত নামাজও যাতে আমাদের জামাতের সাথে পড়া ছাড়া না ছুটে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত, এক নম্বর আমল রমজানের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, এক নম্বর আমল। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে হলো যারা আমরা নামাজি এদের যাতে তাকবীরুল্লাহ না ছুটে। আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজকে থেকে রমজানের চাঁদ ওঠার থেকে আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া শুরু করব। একদম রমজানের 30 দিন, এরপরে 10টা দিন আপনি কষ্ট করবেন। যদি আপনি ইখলাসের সাথে, ইয়াকিন ও ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে এই আমল করেন, নবীজি বলেন এই আমলটা যদি কেউ করে আল্লাহ তাআলা 2টা সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ কোন? এক নম্বর সার্টিফিকেট বারাতুম মিনান নার। এক নম্বর হলো, এক নম্বর সার্টিফিকেট জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া বারাতুম মিনান নিফাক। দ্বিতীয় সার্টিফিকেট হলো মুনাফিকের খাতার থেকে তার নামটা কেটে দেন। সুবহানাল্লাহ। মুনাফিকের খাতার থেকে তার নামটা কেটে দেন। যদি মুনাফিকের খাতার থেকে তার নাম কেটে দেয়, উঠবো কোন জায়গায়? জান্নাতীদের কাতারে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা যারা নামাজি এরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা হলো রমজানের দ্বিতীয় আমল। এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। দ্বিতীয় আমল হলো তাকবীরুল্লাহর সাথে পড়ার চেষ্টা করব। আর তৃতীয় নম্বর হলো নবীজি বলেন 4টা কাজ রমজানে বেশি করবা। 2টা তোমার নিজের জন্য, আর 2টা না করে তোমার উপায় নাই। এক নম্বর, বেশি বেশি কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা বেশি করবা। আর দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। আমরা অনেকে আস্তাগফিরুল্লাহ পুরাটা পড়ি, পুরাটা পড়া জরুরি না, শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এক নম্বর কালেমা পড়বা, 2 নম্বর আস্তাগফিরুল্লাহ পড়বা, 2টা। 3 নম্বর তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবা। তো জান্নাত না চাওয়া ছাড়া তো উপায় নাই, ঠিক কিনা জোরে কোন? 3 নম্বর হলো জান্নাত চাইবা। 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আল্লাহ আমারে জান্নাত দেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেন। এই 4টা কাজ আমরা রমজানে বেশি করব। করব তো ইনশাআল্লাহ? করব তো সবাই ইনশাআল্লাহ? এরপরে হলো রমজানে
যাদের বাসায় কাজের লোক আছে, চাকর বাকর আছে, এদের কাজের বোঝা হালকা করে দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাটের আগে আর একজন কর্মচারী রাখছেন, এখন একটু রমজান উপলক্ষে 2 জন রাখবেন। কারণ কর্মচারী যদি রোজাদার হয়, আল্লাহর নবী বলেন রমজানে গোলামের কাজ রে কমাই দাও। যদি এটা তুমি আল্লাহর জন্য করে থাকো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কাজের লোকরে দিয়া একজন মহিলা ঘরে কাজ করে, সেও যদি রোজা রাখে, তাহলে আপনি তার উপর ইহসান করেন, দয়া করেন। করবেন তো ইনশাআল্লাহ? এই 3টা আমল রমজানে আমরা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন মা বোনরা যারা আছি আমরা, এই কথাটা আপনারা মসজিদে শুনলেন, মা বোনদের জন্য এই 3 কাজ। মা বোনদের জন্য কি এই 3 কাজ? নামাজটা ওয়াক্ত মতো আদায় করা, এবং কি তারপরে 2 নম্বর কি তাকবীরুল্লাহ তো মহিলাদের নাই, কিন্তু তাকবীরুল্লাহ না থাকলেও জামাতের সাথে ওয়াক্তের সাথে সাথে নামাজ পড়া। দ্বিতীয় হইলো স্বামীর যত কাজ আছে সমস্ত কাজকে গুছাই রাখা। 3 নম্বর জায়গা হইলো ওই দোয়া করা, 4টা জিনিস বেশি করা, কালেমা বেশি পড়া, ইস্তেগফার করা, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। আমাদের মা বোনরা যদি এই কথাগুলি শুনে থাকেন, এগুলি আমল করবেন, সামনে রমজান মাস। আর সর্বশেষ অনেক মহিলারা এবং অনেক ভাইয়েরা রমজানে এসব প্রশ্ন করে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমি কি করব? এদের জন্য একটা সহজ আমল করে দিবনি? সবাই শুনতে রাজি না, বলে দিবনি? বলেন। মা বোনদের জন্য, আপনাদের জন্য কি, রমজান মাসে তাহলিল নিবেন। খতম কালেমার খতম, যেটাকে তাহলিল বলা হয়। তাহলিল কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওযুর সাথে পড়া উত্তম। ওযু করে ঘরের এক কোণার মধ্যে বসা, আর পুরুষেরা ওযু করে তাসবিহটা হাতে নিয়ে মনের নিয়তে আল্লাহ আমি আমার জীবনের তাহলিল আদায় করতেছি। কি নিয়ত করবেন? আল্লাহ আমি আমার জীবনের তাহলিল আদায় করতেছি। হাদিস শরীফে আছে, কেউ যদি 70,000 বার কালেমা পড়ে, এই কালেমা পড়ে কোন মুর্দার কবরে বসায় দেয়, সাথে সাথে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেয়। তো এটা মুর্দারের জন্য, বাবার জন্য, মার জন্য, দাদার জন্য, দাদির জন্য। আমরা কত সময় রমজানে নষ্ট করে ফেলি গল্প গুজবে, আড্ডায় মাড্ডায়, চার দোকানে। এগুলি না করে নিয়ত করেন 10 দিনে কালেমা 70,000 বার এক খতম, আবার 10 দিনে এক খতম, আবার 10 দিনে এক খতম। এটা করা যায় কিনা জোরে বলেন তো? এই কালেমার খতমটা আমরা নিব। আর যারা আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের চেয়ে উত্তম আর কোনো জিকির নাই। আমরা যারা কোরআন শরীফ পড়ি পারি, এরা আমরা কোরআন শরীফ পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাদিস শরীফের মধ্যে আছে, এই কথাটা বলেই শেষ, কিতাবের মধ্যে আছে। শায়েখ আবু কুরতুবী রহমতুল্লাহ আলাইহি নামে একজন বহুত বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি শুনছেন 70,000 বার কালেমা পড়লে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। উনি এই হাদিসটা শুনা নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য কয়েকটা খতম করে জমা করে রাখছেন। উনার জমানার মধ্যে একটা বুজুর্গ ছিল, একটা নওজওয়ান যুবক ছিল। এই যুবকের কাশপ খোলা ছিল, অর্থাৎ সে জান্নাত জাহান্নাম দেখত। তো মানুষে বলা বলি করতো, কিন্তু হুজুরের বিশ্বাস হইতো না, হুজুরের সন্দেহ ছিল। ঘটনাক্রমে কোনো এক সময় হুজুরে আর সে একসাথে খানা খাইতে বসছে। তো খানা খাইতে বসছে, আর হঠাৎ করে এই যুবক ছেলেটা বলে উঠতেছে, হুজুর হুজুর হুজুর, আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাউজুবিল্লাহ কোন? আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, হুজুর আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। হুজুর বলে, এই কথাটা যে সে বলছে, আমি ছাড়া আর সে ছাড়া কেউ শুনে নাই, আল্লাহ আর আল্লাহ ছাড়া। আমার যে ওই যে কালিমার খতম আমি নিজের জন্য জমা করে রাখছিলাম, সেখান থেকে আমি একটা খতমের সওয়াব এই যুবকের মায়ের কবরের সাথে সাথে বক্সাই দিই। এই আমলের খবর ওই যুবকও জানতো না, এই আমলের খবর আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না। যখন আমি কবরে পৌঁছাই দিলাম, বক্সাই দিলাম, সাথে সাথে যুবক বলে উঠতেছে, হুজুর আল্লাহ আমার মার কবরের আযাবকে মাফ করে দিছে। হুজুর বলে, এরপরে থেকে আমার বিশ্বাস হয়েছে
যে এই ছেলেটার অন্তর্চক্ষু খোলা, কাশফ খোলা, এবং 70 এই একটা জিনিস আমার কাছে প্রমাণ হয়েছে। আরেকটা হইলো 70,000 বার কালেমা পড়লে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, সেটাও আমার সামনে প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমাদের মা বোনদেরকেও আমরা বলবো যে কালেমার খতম আপনারা করবেন। কেমনে করবেন? এক শুরুতে ওযু কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা একবার পড়বেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে 20-15 বার পড়ার পর আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে সবচেয়ে ভালো হয় 1000 দানার তাসবিহ নিয়ে যোগবেন, পুরাটা একবার পড়লে 1000, আবার পড়লে 1000। এই আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।